আচ্ছা, এটা হচ্ছে আপনার চারা বিক্রয় সেন্টার। জি জি, এটা চারা বিক্রয় সেন্টার। আসার পথে তো আপনার আমের চারার বাগানও দেখে আসলাম। জি জি জি। আচ্ছা, কি কি চারা আসলে আপনি উৎপাদন করছেন? আমরা বেশি করে আমের চারাটা বেশি উৎপাদন করি। এখন যেসব নতুন হাইব্রিড জাত এসছে, বাড়ি 11, বাড়ি 4, গৌড়মতি, মিয়াজাকি আমটা ব্যাপক নাম কুড়াইছে। তারপর আপনার হচ্ছে কিউজয়, বেনানা, আচ্ছা চিয়াংমাই, চাকাবাত, এসবগুলো আমরা ব্যাপকভাবে চারাও বিক্রি করি এবং এই মাদার প্ল্যান্ট আছে আমার শুধু আমার 20 বিঘা জায়গার মতো এবং এর সায়নও বিক্রি করি। আর মালটা, কমলা, চাইনিজ কমলা, তারপর আপনার বিভিন্ন জাতের যে আছে দেশি চারা, এই অরবরুই, ডালিম, এর হাইব্রিড জলপাই, বিশেষ করে কুলের চারাটা আমাদের খুব ব্যাপক বিক্রি করা হয়। কুল বল সুন্দরী কুল আর হচ্ছে আপনার থাই আপেল কুল। এই এলাকায় কি কুলবে ভালো হয়? এই এলাকায় না, সারা বাংলাদেশে যায়। আমরা অনলাইনে কুল এবং পেয়ারা এটা খুব বেশি এবং আম বেচি। বাহ, অনলাইনে বলতে আপনি কি অনলাইনের পেজের মাধ্যমে বিক্রি করছেন? অনলাইনে আমার পেজ নেই, আমাদের একটা কয়েকটা প্রোগ্রাম আছে, এই যে ইউটিউব প্রোগ্রাম, এই জন্য ওখান থেকে লোকজন কিছু ফোন করে, ওখানে আমি বিক্রি করি। আচ্ছা, ইউটিউবে প্রতিবেদন আপনি নিজেও করেন, এছাড়া কি আপনি দীপ্ত কৃষি দেখেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুবই ভালো লাগে। হ্যাঁ, এবং তাদের অনেকগুলো প্রোগ্রাম আমি দেখি। আচ্ছা, তো বিভিন্ন হাইব্রিড এবং দেশীয় চারা নিয়ে আপনি কাজ করছেন। জি, জি, জি। তো এগুলো আপনি বলছিলেন যে বিক্রি হয় কি কোথায় কোথায় বিক্রি হয়? এটাকে এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে বেশি, আপনার রংপুর অঞ্চলে, বগুড়া, রংপুর, চিটাগাং, খাগড়াছড়ি, আপনার বান্দরবন, সব জায়গায় আমরা এগুলো বিক্রি করি। আচ্ছা, এই চারাগুলো আপনি ক্যামেরার ওপরে বলছিলেন যে বাইরের দেশে মানে ইন্ডিয়াতেও নাকি যায়, বর্ডার খুব কাছে, জি এরকম জি, কিছু? আমরা ইন্ডিয়াতে ডাল পাঠাই, সায়ন ওখানে পাঠাই। এই যে এই সময়টা তো বর্ষার মৌসুম, কখনো বৃষ্টি কখনো হচ্ছে রোদ, প্রচন্ড রোদের মধ্যেই এখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু চলে আসবে। বৃষ্টিতে এখানে কোনো সমস্যা হয় না? আর এখানে তো পাকা করা তলা। আচ্ছা, কোনো একদম রাস্তার পাশেই রেখেছেন। চারা উৎপাদন করে মোট কেমন টাকা পায়? এখানে আমরা বছর শেষে ওরকম 15-20 লাখ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কি সরকারি প্রজেক্ট থেকে কোনো আর্থিক সহায়তা বা কিছু পেয়েছেন? আমরা উন্নয়ন প্রচেষ্টা বলে একটা সংস্থা থেকে কিছু ওরা কিছু করে আমাদের জন্য, টেকনিক্যাল সাপোর্ট দেয়। আর সরকারি সাপোর্ট তেমন পাইনি, তবে একটা ভার্মি কম্পোস্টের একটা প্রজেক্ট দিয়েছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট সেটা কি এখানেও বিক্রি করছেন, আবার নিজেও ব্যবহার আমি করছেন? নিজে তৈরি করি এবং ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এগুলো আমরা বিক্রি করি। আপনার চারা উৎপাদন সেন্টার এবং আপনার যে জমি দেখলাম, সেখানে মোট কতজন মানুষের কর্মসংস্থান হচ্ছে? টোটাল মিলে 20-25 জন লোকের কর্মসংস্থান হয়। বাহ, আমার বেশ। কয়েকটা শোরুম আছে, সেখানে কয়েকজন লোক থাকে, তারপর খেতে লোক কাজ করে, ওরা চারা বিক্রি, সব মিলে ওরা 20-25 জন লোকের কর্মসংস্থান। এই যে আপনার চারা উৎপাদন সেন্টার এবং হচ্ছে আপনার মালটা বাগান, আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? আমার বিশেষ করে এখন বাগানের প্রতি ঝোঁক বেশি। হ্যাঁ, কারণ বাগানটা এখন বাংলাদেশে পরিচর্যা অধিকাংশ মানুষ ঠিকমতো বোঝে না, মালটা চাষগুলো এগুলো আমরা যেহেতু এটা প্র্যাকটিস করি, সেটা আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। এই জন্য আমরা ফল এবং নার্সারি আরও যতদূর বাড়ানো যায়। আচ্ছা, আর কোনো পরিকল্পনা নেই, বেশি কোনো পরিকল্পনা নেই। চারা উৎপাদন করে কখনো লসের সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, আমি 2 সাল 3 সাল অনেক সময় ব্যাপক উৎপাদন হয়ে গেলে দেখা যায় দেশের খরিদ্দার নেই, উৎপাদন বেশি, তখন আমাদের লস হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তবে লাভ লস মিলেই ব্যবসা। হ্যাঁ, এটা মেনে নিতে হবে। অর্থাৎ লাভ লস মিলিয়ে ব্যবসা, ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, ধৈর্য ধরলেই ধরতে হবে, চেষ্টা তার করতে ফল হবে। মিষ্ট হবে, তাই জি, তো? জি, জি। নুরুল ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম এবং আপনি খুব ভালো কাজ করছেন, কৃষি নিয়ে আছেন এবং সেখানে লাভবানও তো হচ্ছেন, তাই না? জি জি জি, হ্যাঁ। এই কৃষি জীবন করে তাহলে তো বেশ সচ্ছল আছেন, তাই না? যে মাটির সাথে মিশে আছি, হ্যাঁ, একবার গ্রিন ফিঙ্গার। বাহ, হ্যাঁ, গাছ নিয়ে ছোটবেলার থেকে এই মাটির সাথে মিশে আছি, মানুষের সাথে মিশে আছি, এটাই ভালো লাগে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, দীপ্ত টিভিকেও অনেক ধন্যবাদ। তারা অনেক কষ্ট করে আমার এখানে এসে প্রোগ্রাম করলো, এর জন্যই তার কর্তৃপক্ষকেও ধন্যবাদ।